ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজকে মা তার একজন ভক্তকে বলছেন দীক্ষাগুরুর সম্বন্ধে, যে দীক্ষাগুরু কি বদলানো যায়। আমরা আজকে জানব এ বিষয়ে স্বয়ং মা কি বলেছেন। শ্রী শ্রী মা যখন কোঠারে ছিলেন সেই সময় আমার মেজদাদা আমাদের গ্রামবাসী তাহার জনৈক বন্ধুকে পুরীধাম শশীনিকেতন হইতে পত্রে জানাইলেন, শ্রী শ্রী মা এখন কোঠারে আছেন, তোমরা তাহার দর্শনে যাইতে পারো। অর্থাৎ মায়ের এক ভক্ত তার ভক্তের মেজদাদা গ্রামবাসীর এক জনৈক বন্ধুকে পুরীধাম শশীনিকেতন থেকে পত্রে জানাচ্ছেন, শ্রী শ্রী মা এখন কোঠারে আছেন, তোমরা তাহার দর্শনে যাইতে পারো। আর এখানে বলা হয়েছে, ইহার পূর্বে একটা মোটামুটি ধারণা ছাড়া শ্রী শ্রী মা কিংবা শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে বিশেষ কিছু জানিতাম না বা কোনো পুস্তকেও পড়ি নাই, কিন্তু এই সংবাদ পাইয়া অবধি আমার মন তাহার দর্শন লাভের জন্য ব্যাকুল হইয়া উঠিল। অর্থাৎ সেই ভক্তটি শ্রী শ্রী মা এবং ঠাকুরের সম্বন্ধে বিশেষ কিছু কিন্তু জানতেন না, কিন্তু এই সংবাদটি তিনি যখনই পেয়েছেন তার মন কিন্তু দর্শন লাভের জন্য ব্যাকুল হওয়া শুরু হয়ে গেছিল। বলছেন দর্শন লাভের জন্য ব্যাকুল হইয়া উঠিল। 2-4 দিন ওইরূপ ব্যাকুল হওয়ার পর তাহাকে দর্শন করিতে কোঠারে গেলাম। তথায় বেলা প্রায় 12টার পর পৌঁছাইলাম, কিন্তু সেখানে পৌঁছিয়া আর আমার এতটা ব্যাকুলতা ছিল না। ওই সময় ভক্তদের প্রসাদ পাওয়ার ডাক পড়ায় আমিও সেই সঙ্গে গেলাম। প্রসাদ পাইয়া পূজনীয় কৃষ্ণলাল মহারাজ, কেদার বাবা ও আমরা বৈঠকখানায় বসিয়া আছি। এমন সময় রামবাবু, বলরাম বাবুর পুত্র, বলছেন এমন সময় রামবাবু আসিয়া কৃষ্ণলাল মহারাজকে বলিলেন, যে ছেলেটি কটক থেকে এসেছে মা তাহাকে ডাকছেন, সে এখন প্রণাম করে আসবে। কৃষ্ণলাল মহারাজ বলিলেন, তাকে আমি বলেছি বিকেলে মাকে দর্শন করতে যাবে। রামবাবু বলিলেন, না, মা অপেক্ষা করছেন, দর্শন করে আসলে তিনি খেতে যাবেন। তখন সেই ভক্ত কি করছেন? ভক্ত বলছেন, আমি রামবাবুর সঙ্গে গিয়া মাকে প্রণাম করিয়া আসিলাম, কোনো কথাবার্তা হইল না, পরদিন আমি বাড়ি চলিয়া আসি। তা কোনো কথাবার্তা হয়নি, শুধু প্রণাম করে সে পরের দিন বাড়িতে চলে এসছে। এবার বাড়ি আসার পর তার কি হয়েছে, বাড়ি আসিবার আবার মন ব্যাকুল হওয়ায় পুনরায় কোঠারে যায়। বাড়ি যেই চলে এসেছে আবার মন সে ব্যাকুল হচ্ছে, ব্যাকুল হওয়াতে সে আবার কোঠারে গেছে এবং সেখানে 2-4 দিন থাকার পর একদিন সকালে শ্রী শ্রী মায়ের দর্শনে গিয়ে মাকে বললিলাম, মা কাল সকালে আমি বাড়ি যাব। মা বলিলেন, আচ্ছা, কাল থেকো, পরশু যেও। এই কথার পর আমি অর্থাৎ মায়ের সেই ভক্তটি বাহিরে চলিয়া আসিল। কিছুক্ষণ পরে জনৈক সন্ন্যাসী মহারাজ আসিয়া আমাকে বলিলেন, অর্থাৎ সে ভক্তকে জনৈক মহারাজ এসে কি বলছেন, মহারাজ বলছেন, তোমার উপর মায়ের দয়া হয়েছে, কাল সকালবেলা স্নান করে প্রস্তুত থাকবে। মহারাজ এসে তাকে বলছে যে তোমার উপর মায়ের দয়া হয়েছে, কাল সকালবেলা স্নান করে একদম প্রস্তুত থাকবে। তখন সে ভক্তটি ভাবছে, বলছে, আমি ভাবিতেছি দয়া কি, কিন্তু কিছু বুঝিতে না পারিয়া চুপ করিয়া থাকিলাম। পরদিন সকালে স্নান করিয়া একা বসিয়া আছি, এমন সময় রাধু দিদি আসিয়া বলিলেন, বৈকুণ্ঠ বাবুকে, তাকে মা ডাকছেন। আমি বলিলাম, আমার নাম বৈকুণ্ঠ, আমি মায়ের নিকট যাব। রাধু দিদির সম্মতি পাইয়া তাহার সঙ্গে শ্রী শ্রী মায়ের সাক্ষাতে উপস্থিত হইলাম। অর্থাৎ রাধু দিদিটাকে ডাকতে এসেছিল যে বৈকুণ্ঠবাবুকে, মা তাকে ডাকছেন। তো
তো রাধু দিদির সম্মতি পেয়ে মায়ের কাছে উনি গেলেন, উপস্থিত হলেন। এইবার মা দেখিয়া বলিলেন, এসো, ঘরের ভিতরে এসো। তা মা দেখে বলছে, এসো, এই ঘরের ভিতরে এসো। পরে মা তাকে জিজ্ঞাসা করিলেন, তুমি মন্ত্র নেবে? তখন সেই ভক্তটি বলছেন, আপনার যদি ইচ্ছা হয় দিন, আমি কিছু জানি না। মা বলিলেন, বেশ, বসো এখানে। তারপর মা আবার জিজ্ঞাসা করছেন সে ভক্তটিকে, তুমি কোন দেবতার মন্ত্র নেবে? তখন সে ভক্তটি বলছে, আমি কিছুই জানি না। তখন মা বলিলেন, বেশ, তোমার এই মন্ত্রই ভালো। তখন মা বলছেন, তোমার এই মন্ত্রটা ভালো। তারপর মায়ের নিকট আমি সেই দিনই দীক্ষিত হইলাম। অর্থাৎ মা তাকে সেদিন দীক্ষা দিলেন। 1317 সালের মাঘ মাসের সপ্তমী তিথিতে। সেখানেই একদিন মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম। তখন দীক্ষা হওয়ার পর সেই ভক্তটি মাকে জিজ্ঞাসা করছেন যে, মা, যোগ শিক্ষার জন্য অন্য গুরু করতে পারা যায় কি? তাতে মা বলছেন, উত্তরে মা কি বললেন আমরা শুনব। মা বলছেন, অন্যান্য বিষয়ে শিক্ষার জন্য তুমি গুরু করতে পারো, কিন্তু দীক্ষা গুরু আর করতে নেই। অর্থাৎ মা বলে দিচ্ছেন, দীক্ষিত হওয়ার পর অর্থাৎ দীক্ষা গুরু আর বদলাতে নেই। মা বলছেন কি সুন্দর এখানে, কিন্তু দীক্ষা গুরু আর করতে নেই।